এই ওষুধ দিয়ে পড়তে দিয়ে দেখেছি এটা রক্ত বেরোবে, টান লাগলো রক্ত বেরোবে। সাহায্য কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বহু বছর আগে হরিণঘাটা ছিল। হরিণঘাটা? হ্যাঁ, জাগুলি হরিণঘাটা। আমার স্বামী বাড়ির দোকান বিক্রি করে চলে গেছে, ছোটো ছোটো বাচ্চা ছিল, একটা ছেলে দেখে না। তারপরে ছেলে নিজে কাজ করে, ছোটোবেলাতে কাজ করে বাড়ি ঘর করেছে, শ্বশুর বাড়ির টাকা পয়সা দিয়ে শ্বশুর বাড়ি থাকে। মেয়ে দুটো বিয়ে দিয়েছি, পরে সংসার করে রাখে, যা পারে দেয়। এখন এই হয়তো আমার অপারেশন করা, ক্যালসিয়াম নাই, পায়ে হাঁটুতে কটকট করে, সুগার। এখন হসপিটাল থেকে ওষুধ নেই, আর ভিক্ষা করি, হোটেলে খাই, আর তোমার হসপিটাল গেটে শুয়ে থাকি। কোথায়? এই হসপিটালে যে সেট আছে, সেটার তলায় ঘুমাই। আচ্ছা। বৃদ্ধ আশ্রমের জন্য খুঁজ যাচ্ছি, বৃদ্ধ আশ্রম এখনও ঠিক হয়ে হয়তো। এখানে একটা আছে, গেছিলাম, হয় নাই। আরেকটা আছে গান্ধী হসপিটালের ওই পাশে, ওইটাতে আবার পরশুদিন যাবো, হয় কি না। আচ্ছা, তবে আপনার বাড়ি ছিল হরিণঘাটাতে। এক ছেলে দুই মেয়ে। ছেলে কি করে? চার দোকান। চায়ের দোকান। নিজের সম্পত্তি বলতে কিছুই নেই। ছেলেদের বাড়ি ঘর আছে তো? ছেলেরা টাকা পয়সা করে ছেলে বাড়ি ঘর করেছে। আচ্ছা, আর আপনাকে দেখার মতো পরিস্থিতি নেই? দেখেন আমি খারাপ, আমি ভালো না। ওর হাত বাঁধা, টাকা তুলে আমার হাত বাঁধা। আমার দরবার মিটিং সবই করা হয়েছে, কার সাথে করি, ঈশ্বরের কাছে বলে আমার কপালে খারাপ। আচ্ছা, আপনি একটু বসুন, এখানে আপনার সাথে কথা বলি। বসুন, একটু বসুন বসুন। তবে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছেন? আর মেয়েরা ভালোবাসে, বিয়ে করে নিয়েছে, আমি বিয়ে দিইনি। আচ্ছা, মেয়েরা কোথায় থাকে? মেয়েরা একজন কাকিনারা টিকিট কাউন্টারের ভিতরে মুন্না সব দোকান পরোটা বিক্রি করে, মেয়ে বিউটি পার্লারে কাজ করে, মুদিঘরে মাল বিক্রি করে। একটা ছেলে, ছোটো মেয়ে টুম্পা সাউ। আচ্ছা। আর একটা এই আনন্দনগর থাকে, বড় মেয়ে, ও রান্নার কাজ টাজ করে, জামাইয়ের বাড়ির কাজ করে, রং চং করে, মাথায় না ঢুকেছে না। তবে আপনি এরকম ভিক্ষে টিকে করেন হসপিটাল গেটেই, মানে ওখানে সেটা নিচে শুয়ে থাকেন? আমি ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। বৈশাখ মাস না? হ্যাঁ, এই তো না, এই চৈত্র মাস চলছে। 10 মাস চলছে। আচ্ছা। আর ছেলেদের সাথে মিটিং করা হয়েছে, আর ছেলে মেয়েদের ডাকে, কেউ বলে 1000 টাকা দেবো, কেউ বলে 500 টাকা, বলে কেউ বলে আমি 1 পয়সাও দেবো না। এখন অবধি পাইয়া করেছে 10 তারিখে দেবে। এখন যাবো, 10 তারিখে বলছি, আমি 10 তারিখে আসতে পারবো না, 11 তারিখে আসবো, আসে নেবে। না দেয় তাহলে আরও ভালো, দিলে আরও ভালো। এখন আশ্রম খুঁজে বেড়াচ্ছে, আশ্রমে থাকবো আমি। এই আমি হাঁটতে পারি না, কাজ করতে পারি না, আমার বুকে ঘা। বুকে ঘা? মানে কি অপারেশন হয়েছে না হবে? এই ছোটোবেলা পুজো গেছিলো, সেটা ভালো হয়ে গেছিলো, তারপরে গিয়ে আমি এর থেকে আর এইরকম মোটা হয়ে গেছিলো হট করে। আচ্ছা। পুরা ঘাটে এরকম চামড়াটা কুচিয়ে থাকে, সেই কুচানোটা ঘুমে ধরে চুলকেছিলাম। চুলকানোর পরে শালুতে ঘা হয়ে গেছে, টেকে টেকে মেয়েদের হসপিটালে আসলাম। বাচ্চাটা মেয়েদেরকে বললাম, ডাক্তাররা বললো অপারেশন করার কথা। ছোটো মেয়ে বলে না, ওষুধ দিলেই কমে যাবে, অপারেশন আর করতে হবে না। এই করতে করতে 2000 সাল থেকে এই অবধি আমি আছি। 4-5 বছর হয়ে গেছে ঘাটা। তারপর সুগার হয়ে গেল, সুগার হওয়াতে ঘা শুকাচ্ছে না, ডাক্তারকে ওষুধ দিয়ে যাচ্ছে, মাঝখানে একবার বলেছিল অপারেশন করতে হবে না, অপারেশন হবে না। 73 বছর চলছে, আর কদিন আর বাঁচবে, অপারেশন করে কী হবে? আপনার 73 বছর বয়স, কেন বয়স্ক ভাতা পান না? কিচ্ছু পাই না, আমার মেয়েরা করে দেয়নি। করে দেয়নি? না, তাই ও 1000 টাকাটা ও কী হবে, আগে করতো। আগে তো মেয়েরা রেখেছে, ছোটো মেয়ে, ছেলে হলো, বিয়ে করলো, আর করে দেয়নি। আমিও আগের লেখাপড়া জানতাম না, কিছু না, বুঝি না। এখন একটু হাইটে ছিল, লোকের সাথে একটু কথা বলি। আপনার নাম কি আপনার? আমার নাম হলো পূর্ণিমা বিশ্বাস। আচ্ছা আচ্ছা, পূর্ণিমা বিশ্বাস। দাদু কি করতো? দাদু আগে লন্ড্রির দোকান ছিল হরিণঘাটা। আচ্ছা। কীর্তন করে বেড়াতো, লন্ড্রির কাজ করতো, কাপড় কাজ করতো। আচ্ছা আচ্ছা। উনিও ভালো ছিল না। এখন আপনার বয়স হয়ে গেছে, এখন আর মায়ের কোনো দাম নেই।
বাবা কি বলবো, এটা হলো আমার ভাগ্য কর্ম। ছেলে মেয়েকে মানুষ করলাম, বাপ ছিল না, করলাম, খাওয়ার পরে জন্মদিদি দিয়ে যা পারলাম করে নিলাম। আর ওদের পথ ওরা ধরে নিয়েছে, ওদের ভালো, ওরা থাকুক, থেকে থাকুক। আমার ভাগ্যের কর্মে যা আছে তাই। এখন তো ধরো টুকটুক করে একটু হাঁটতে পারি, লাঠি নিতে হবে একটা, পা হাতে ক্যালসিয়াম নেবা। ও আচ্ছা আচ্ছা, হাঁটা চলা করতে অসুবিধা হয়। হ্যাঁ, হাঁটি টুকটুক করে হাঁটি, জোরে হাঁটতে পারি না। তবে আপনি এখানেই থাকেন, হোটেলে খাওয়া দাওয়া করেন, আর রাতেবেলা মানে হসপিটালের সামনে ওখানে শুয়ে থাকেন। সবাই সামনে। আপনার বিছানাপত্র কিছু আছে? না, এমনি বিছানাপত্র নেই, আগে ছিল। আচ্ছা, এখন আগে ছিল, আগে ওগুলো কোথায়? ওগুলো ওই যে রেডিও, মানে আমাদের হসপিটাল থাকতো পৌষ মাসে, হ্যাঁ পৌষ মাসে 5 দিন থাকতে একটা বউ বললো আমাদের বাড়ি নিয়ে এগুলো রেখে দাও। আমার বিছানাপত্র দেখছি ওই 2-4টা কাপড়, একটা কম্বল, এমনি কিছু নেই। এইটা তো ওষুধের ব্যাগ, আর একটা আছে ওই সাবান টাবান, ওই টুকিটাকি আচ্ছা আচ্ছা। তেল ফেল গেটে রাখা আছে। ছেলে কখনো খোঁজ নেয় না যে মা কোথায় আছে, কিভাবে আছে, কোনো খোঁজ খবর নেয় না? মেয়েও না, ছেলেও না। আজকের যুগে না ছেলেরা চায় নাকি মা থাকুক, যেসব ভাষা মা বাবা বোঝা হয়ে যায়, বয়স হয়ে যায়, বোঝা হয়ে যায়। ভাষা এই যে এই দাদু এর সাথে দেখা করতে এসে এনার সাথে দেখা হয়ে গেল, ওনার পায়ের অবস্থাটা খুবই খারাপ। মানে আজকে দুটো ছেলে দুটো মেয়ে, আছে হসপিটালে, লজ্জা নেই। ইস রে, এই ওষুধ দিয়ে পড়তে দিয়ে দেখেছে, এটা রক্ত বেরোবে, টান লাগবে, রক্ত বেরোবে। এই যে ওষুধ এই এখন তো একটু কম আছে, এই হসপিটাল থেকে ওষুধ দেয়, আর মলম একটার মলম 150 টাকা, আর একটা ওষুধ টনিক দিয়েছে একটা 360 টাকা কিনতে হয়। হ্যাঁ, লিখে দিয়েছে কিনতে হয়। আর একটা ওয়াশ করার মলম ওষুধ লিখে দিয়েছে, কিনতে পারি না, ওটা 100 টাকা দাম। পয়সা নেই, কাল বিক্রি করতে হয় না, 4-5 জন বিক্রি পাই না, কিছু নেই। আপনার কি নিজের বাড়ি, ছেলে যেখানে থাকে? না, বাড়িঘর সব আছে, থেকেও নেই। ছেলে আছে, ছেলে নিজের বাড়িঘর করে নিয়েছে, এখন মা হ্যাঁ, বয়স হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। আমি এই মা বাবা বোঝা হয়ে যায়। আমি মা গাড়িতে উঠে ভিতরে করে পারি না, আমার উঠতে নামতে ভয় লাগে। এই এটুকুর মধ্যে পড়ে গেলে তো অসুবিধা, আপনি একটু জোরে টান লাগলে তো বলেন, আপনি এখানে রক্ত বেরিয়ে যায়, আর যেরকম অবস্থা হয়ে আছে পুরো গজ ভরা আছে। এখনো ইলাজ চাই। এই পা শক্তি পায় না, উঠলে নামতে না, ধরে হসপিটালে ছেড়ে দিল, অথচ ভালো হয়নি ঠিক করে। এই প্ল্যাটফর্মে যাবে 50 টাকা, 20 টাকা, 40 টাকা দিয়ে যা দেয়, হোটেলে চায় খাই, হোটেল দেয়, কেউ ভাত দিল, কেউ রুটি দিল, আরে। কেউ চা বিস্কুট দিল। নাম খাটাচ্ছে, মাকে খরচা দেয়। এদিকে মা যে বিক্রি করে খাচ্ছে, ওষুধ কিনছে, কত টাকার ওষুধ, 800, 900, 1000, একবার 1300 টাকার এরকম বড় ওষুধ কিনতে হয়। কিনেছি, তখন বিক্রিও পাইছিলাম, ওই পয়সা রেখে রেখে। ডাক্তারে বলে কি, তো আপনারা ওষুধের দাগ দিয়ে যখন ওষুধ কিনেন না। আমি বাবা, আমার তো কেউ বলে না, আমি তো বুঝি নাই। তারপরে এই যে লাল দাগ দেখলেই আপনি ওষুধের দোকানে দেখাই আপনি ওষুধ কিনে খাবেন, তারপর থেকে আমি খাই। সত্যি বেশি মানে দেখে ভীষণ খারাপ লাগলো আপনাকে। এই একে তো আপনার বুকের অবস্থা মানে খুবই খারাপ। হ্যাঁ, রক্ত যদি টান লাগে, রক্ত চুলকানি ট্যাবলেট সপ্তাহে একটা, 15 দিনে একটা, বেশি রকম হলে সপ্তাহে 2টো খাই, 15 দিনে 2টো খাই। হ্যাঁ, বলছি ঠাকুমা, আপনার তো মানে মোটামুটি কোনো ওষুধ কিনতে হচ্ছে না, সবই আছে, তাই তো? হ্যাঁ, এখন আপাতত এই ওষুধটা ফুরালে আবার ডাক্তার দেখাবো শুক্রবার আর শনিবার, সপ্তাহে 2 দিন ডাক্তার। আচ্ছা আচ্ছা। এই 2টা ডাক্তার দেখাইলে আমার আগের সপ্তাহে 3বার দেখাতাম, মঙ্গলবার, শুক্রবার, শনিবার। আর সেখান থেকে আমার হলো এখন শুক্রবার আর শনিবার। আচ্ছা আচ্ছা। তুমি বলো, আমি এখানেই থাকবো। ঠিক আছে, আমি আবার আসবো, আপনার সাথে আসলে অবশ্যই আমি দেখা করে যাবো। হ্যাঁ, প্ল্যাটফর্মের দেখা পাবা। ঠিক আছে, বা ওই বুড়োটাকে জিজ্ঞাসা করে, চার দোকানে বুড়ো টক করতে পারবো। ঠিক আছে। আমার সত্যি দেখে ভীষণ খারাপ লাগলো ঠাকুমা আপনাকে। আর এই আপনাকে আমার ঠিক সামর্থ্য মতো এই সামান্য কিছু পয়সা আপনাকে দিয়ে আমি সাহায্য করলাম, ঠিক আছে, যেইটুকুনি পারলাম। ঠিক আছে, বাঁচালাম। আরে ওষুধটা আমি কিনে নেব, মলমটারে, ঠিক আছে, মলমটা কিনবো, 150 টাকা নেবে। আর ওই কি ট্যাবলেট খাই যে হলুদ, আপনাকে একটা প্রণাম করি। প্রণাম করবা? হ্যাঁ, ঠিক আছে, বেঁচে থাকো, সুখে থাকো। আমার আশীর্বাদ তোমার লগে থাকবে, কাজকর্ম ভালোভাবে করো। আমার এই আশ্রমটা একটু ঠিক করে দাও। ঠিক আছে, আমি কথা তুমি বলবো। বলবা, উনি যতটুকু পারে ততটুকু উনি করবে কাজ। আপনার তো মানে কাজ করার মতো কোনো পরিস্থিতিই নেই। আপনি ওটা দেখিয়েছিলেন যে আপনার বুকের এরকম অবস্থা? না, আমি বুকে ঘা বলেছিলাম, ওষুধ খাই বলেছি। তোমাকে তো দেখালাম, তুমি ওনাকে ভালো করে বুঝিয়ে বলবা, তাহলে হবে। ঠিক আছে,
আমি আমার আর কদিন আর বাঁচবো বলো, 73 বছর চলছে। আমার 65 লেখা আছে 80 বছর। তা 80 বছরের দিন না দেওয়াই আমার ভালো। এই আমি ঠাকুরের কাছে এই তো ভাবছি করে ছেলে মেয়ে যদি না দেখে আশ্রমে থাকবো। আর পরবর্তীকালে আচ্ছা ঠাকুমা, আমি একটা কথা বলবো। বলো। আপনাকে তো আমি যেটুকু পারলাম সেটা দিয়ে আপনার সাহায্য করলাম, কিন্তু এটা দিয়ে আপনার তো মানে কতদিন আবার চলবে। কিন্তু আমি চাচ্ছি কি জানেন, এই আমি- ওষুধটা ওই মলমটা কিনলে 1 মাস পুরো যায় না। না বুঝতে পেরেছি, আমি চাচ্ছি আপনার ছেলেদের সাথে আমি কিছু কথা বলতে চাই এই ব্যাপার নিয়ে। ওর দরকার নেই, মানুষ এখন থাকবে না, ছেলের সাথে কথা বলতে হবে না বাবা। যেভাবে আসো সেভাবেই থাকি, দরকার নেই বাবা, ওসব ঝামেলা করে লাভ নেই। তুমি আমাকে উপকার করলে আমি এটাই খুশি। ঠাকুরের কাছে দোয়াই দে, ভালো থাকো, সুখে থাকো, মানুষের উপকার করো। তুমি আশ্রমটা আমাকে ঠিক করে দাও, আচ্ছা বুঝলা? ঠিক আছে ঠিক আছে। রবিবার দিন ওনার ছুটি থাকে, আচ্ছা আচ্ছা তুমি তো সবাই জানো। বৃষ্টি আর এই যে বৃষ্টি আসবে, আমার গায়ে দেওয়ার কিছু নেই। ঠিক আছে, আমি এর পরের বারে যখন আসবো ঠাকুমা, হ্যাঁ। তখন আপনার জন্য কিছু মানে বিছানা কাতে আমি নিয়ে আসবো। আপনার অন্তত আপনি বিছানা পেতে আপনি অন্তত শুতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো নেক্সট আমি যখন আসবো আমি অবশ্যই এসে আপনার সাথে দেখা করে যাব। আমার এই ঠিক আছে। এইভাবে এরকম ওই মাথায় বসে থাকি, এই মাথায় বসে থাক বাবা, ওরা সুখে থাক, আমি আশীর্বাদ করি সুখে থাক। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন ঠাকুমা। হ্যাঁ। আমি যখনই আসবো আপনার সাথে আমি অবশ্যই দেখা ঠিক করে আছে, যাব। তুমি হ্যাঁ, ভালো আমাকে থাকবেন। এটা ঠিক করে দাও।